বলেছিলাম ঝেঁটিয়ে টলিউড শাকিব খানের দিকে যাবে। এবার টলি কুইন কোয়েল মল্লিক, ইয়েস, টলি কুইন কোয়েল মল্লিক শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন। হায় ভগবান, দেবদা জিদ্দাকে ছেড়ে কোয়েল দিয়েও চলে গেল শাকিব খানের দিকে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজার। এক ভেরি গুড মর্নিং বন্ধুরা। এখন এই জিনিসটাকে নিয়ে কথা বলবো। দেখো, আবারও বলছি, কোয়েল মল্লিক আমাদের এখানে যোগ্য সম্মানটা এখনও অবধি সেই জায়গা অনুযায়ী পায়নি। এটা মানতেই হবে যে কমার্শিয়ালি তিনি যতটা সাকসেসফুল ছিলেন একটা সময়, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু তিনি একটা মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজির ভিতরে কাজ করেন ঠিকই, কিন্তু তিনি কিন্তু আর সেই যে ক্রেজ, সেই যে এরা ও মধুর মা, সেই দেবদাস, সেই ডায়লগ, মানে সেই ধরনের ছবি তো আর হচ্ছে না। এটা তো মানতে হবে না আমাদের এখানে। এবং তার সঙ্গে সঙ্গে কোয়েল মল্লিক যে মানে যে ক্রেজটা ক্রিয়েট করে, মানে কোয়েল মল্লিকের যে এরা যে ক্রেজ ক্রিয়েট হয়েছে এত বছরে, যে বলো না তুমি আমার হোক বা পুরনো যত যত কোয়েল মল্লিকের মন মানানো হোক, সেই ছবিতে কোয়েল মল্লিকের যে নাম হয়েছে, সেই নাম সেইটাই কিন্তু টলি কুইন ওনাকে করতে সাহায্য করেছে। এবং কোয়েল মল্লিক আমরা সবাই জানি প্রচণ্ড বেছে স্ক্রিপ্ট চুজ করে, তাই ওনার কাছে কমার্শিয়াল ছবিও যদি অফার যায় বন্ধুরা, এর আগেও কিন্তু শাকিব খানের পক্ষ থেকে চালবাজ ছবিটার অফার গিয়েছিল, ঠিক আছে, যেটা শুভশ্রীকে আমরা করতে দেখতে পাই। চালবাজ ছবিটা কিন্তু বেশ খারাপ না, মানে খুব একটা ছবি না। তো কোয়েল মল্লিক ভালো ছবি, খারাপ না এরকম ছবি করেন না। কোয়েল মল্লিক করলে বেস্ট ছবিটা করেন, তাই জন্য উনি কোয়েল মল্লিক, উনি টলি কুইন, ওনার আর কিছু পাওয়ার নেই এই বয়সে ইন্ডাস্ট্রি থেকে। তাই উনি যদি কোনো ছবির সাথে সাইন করেন, কোনো ছবির সাথে একত্রিত হন, তাহলে সেই ছবিটা সব থেকে বিগেস্ট ফিল্ম হতে চলেছে। সেই ছবিটা কোয়েল মল্লিকের চরিত্রটারই এত গুরুত্ব রয়েছে যে শুধু মেগাস্টার শাকিব খানকে নিয়ে পড়ে থাকলেই হবে না, সেখানে কোয়েল মল্লিকেরও গুরুত্ব থাকবে। তো আমাদের এখানে জিৎ কোয়েল জুটিটা প্রচণ্ড পপুলার, কিন্তু এখন দেবদা জিদ্দা কেউই তো আর পুরনো নায়িকাদের কথা ভাবছেন না, না, মানে এটা কিন্তু মানতে হবে যে আমাদের এখানে শুভশ্রী হোক, শ্রাবন্তী হোক বা কোয়েল মল্লিক হোক, এরা সব তাবর তাবর নায়িকারা ছিলেন, কিন্তু তাদের কথা কিন্তু আমাদের এখানকার বড় বড় সুপারস্টার্সরা তারা কিন্তু কোলাবরেট করছে না তাদের সাথে। কোলাবরেট করে তারা কিন্তু একটা বড় ছবি মাউন্ট করছে না। ভালো করে লক্ষ্য করলে দেখবে শাহরুখ খানও কিন্তু তার পুরনো নায়িকাদের কথা আর ভাবছে না, এখন নয়নতারাজির সাথে কাজ করছে বা দীপিকার সাথে কাজ করছে, বাট অ্যাকচুয়ালিতে তার পুরনো নায়িকা যারা, তাদের কথা কিন্তু শাহরুখ খানও আর ভাবে না। তো কোথাও গিয়ে এখন দেখা যাচ্ছে যে শাকিব খান সেই সুযোগ সুবিধাটা নিচ্ছে। এত বড় কথাটা তোমাদের কিভাবে বলছি বন্ধুরা, এই খবরটা বেরিয়েছে দ্য শাকিব খান ইউনিভার্স পেজ থেকে, যারা আজ অবধি, আমি যতদিন শাকিব খানকে নিয়ে খবর করছি, আজ অবধি কোনোদিন তারা কোনো ফেক নিউজ বা ফেক প্রোভাইড নিউজ করেনি। তাই কারণে এটা অথেন্টিক, মানে একদম চরম অথেন্টিক বলা যেতে পারে। তো আমি তোমাদেরকে বলি, শাকিব খান ইউনিভার্স তারা পেজে কি দিয়েছে, তাদের এই মারাত্মক বাজ, মারাত্মক খবর, এই খবর সত্যি বলছি, সত্যি হলে দুই বাংলা কেঁপে যাবে জাস্ট। এবং কোথাও গিয়ে বুঝতে পারছো তো যে শুধু প্রডিউসার্স না, সবাই কিন্তু আস্তে আস্তে বাংলাদেশে মুভ করার চেষ্টা করছে। কেন? কারণ ডিউ টু বক্স অফিস, মেগাস্টার শাকিব খান যদি কোলাবরেট করো, তার সাথে প্রিয়তমা আমরা দেখতে পেলাম যে ইধিকা পাল, তিনি কোয়েল মল্লিকের মতন, মানে কুইন নয়, টলি কুইন নয়, নতুন একজন অভিনেত্রী, তাকে কি মারাত্মক পপুলারিটি দিয়ে দিল শাকিব খান। এবার যদি কোয়েল মল্লিকের সাথে যদি হয়, তাহলে সেই পপুলারিটিটা ইনফিনিটি লেভেলে যাবে এবং কোথাও গিয়ে প্যান ইন্ডিয়াতে এই জুটি হয়তো প্রচণ্ড প্রশংসিত হবে। যে কারণে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এখানে যেহেতু এ ধরনের ছবি হচ্ছে না, আর যদিও বা হচ্ছে, দেবদা একটা খাদান তৈরি করছেন, সেখানে কিন্তু কোনোভাবেই এরকম বড় হিরোইনের নাম নেই। আমরা সবসময়ই চাই যে বড় হিরোইন, ধরো দেব কোয়েল জুটিকে আমরা ফেরত চাই, জিৎ কোয়েল জুটিকে আমরা ফেরত চাই, এটা কিন্তু আমাদের চাহিদা বারবার, কিন্তু অ্যাকচুয়ালিতে আমরা সেটা পাবো না, কারণ আমরা বুঝে গিয়েছি যে পুরনো হিরোইনকে রিপিট করা হচ্ছে না আর। এবং সেক্ষেত্রে কিন্তু নতুন নামই কিন্তু ম্যাক্সিমাম শোনা যাচ্ছে, পুরনো মিউজিক ডিরেক্টরদেরকেও আর সুযোগ দেওয়া হচ্ছে না, কিন্তু এই সুযোগটাই নিচ্ছে হচ্ছে শাকিব খান, দ্য মেগাস্টার শাকিব খান। তিনি কিন্তু এবার মানে মারাত্মক লেভেলে মাঠে নেমেছেন, বলা যেতে পারে গোটা টলিউডকে গিলে খেতেই নেমেছেন। সত্যি কথা বলতে কি, কোয়েল মল্লিক যখন এই নামটা শোনা যায়, মানে ইট ইজ আ বিগেস্ট নিউজ। এটা শুধুমাত্র একটা রিউমার, এখন অবধি কিছু অফিসিয়াল নয়, এই খবরটা কিন্তু বেরিয়েছে, ঠিক আছে, মানে দ্য শাকিব খান ইউনিভার্সের পক্ষ থেকে এটা কিন্তু একটা রিউমার বলেই দেওয়া হয়েছে, এটা কিন্তু অফিসিয়াল নিউজ নয়। তারপরেও বলি যে সুরিন্দর ফিল্মসের ব্র্যান্ডে, সুরিন্দর ফিল্মসের মেন কর্ণধার হচ্ছে মানে নিসপাল সিং রানে, তার ওয়াইফই কিন্তু কোয়েল মল্লিক, ঠিক আছে। তো সুরিন্দর ফিল্মসের মালকিন বলা যেতে পারে কোয়েল মল্লিককে। তো আমি তোমাদেরকে একটা ছোট্ট ইনসিডেন্টের কথা বলি। আলাপের প্রিমিয়ারে যখন গিয়েছিলাম, মিমি চক্রবর্তীর একটি ছবি আলাপ, মিমি চক্রবর্তীর সাথে তোমরা সবাই জানবে সাকিবিয়ান ভাই বোনেরা, যে শাকিব খান এখন তুফান ছবিটা করছেন। তো এই ছবিটাতে কিন্তু সেই সময় কিন্তু কোয়েল মল্লিকের যত মানে ক্লিপ আমি নিয়েছিলাম বা যত বাইটস আমি নিয়েছিলাম, সবাই কমেন্ট সেকশনে আসছিল, শাকিব খানের ফ্যান্সরা বা বিশেষ করে বাংলাদেশের মানুষজনেরা এই কম্বিনেশনটাকে দেখতে চায়, শাকিব খান আর কোয়েল মল্লিক। কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে সব থেকে নাম্বার 1 পজিশনে কোনো নায়িকা থাকলে সেটা কোয়েল মল্লিক। এবার তার সাথে ওখানকার নাম্বার 1 মেগাস্টার, এই কোলাবোরেশনটা হলে তুমি ভাবতে পারছো যে মানে পাগল হয়ে যাবে, ব্লাস্ট হয়ে যাবে, সব কিছু উড়ে যাবে।
এবং কোয়েল মল্লিকের নামে এখানে সিনেমা হিট হয়, একমাত্র হিরোইন যার নামে সিনেমা হিট হয়। হ্যাঁ, মানে এটা হচ্ছে মানে ফিমেল ওরিয়েন্টেড সিনেমা হিট হওয়া এখানে জাস্ট নেক্সট টু ইম্পসিবল, কিন্তু কোয়েল মল্লিকই ওয়ান অ্যান্ড অনলি যার নামে সিনেমা হিট হয়। তো বন্ধুরা, এখানে পরিষ্কার লেখা হয়েছে সুরিন্দর ফিল্মসের ব্র্যান্ডের একটি ছবিতে দেখা যেতে পারে শাকিব খান এবং কোয়েল মল্লিককে, তবে এটা শাকিব খানের ঈদ প্রজেক্ট নয়। তাই পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা ঈদ রিলিজ টার্গেট করে আসছে না। এই ছবি আসতে হয়তো 2026 হবে বা 2027 হতে পারে, কিন্তু 2025 সালে নয়। এত ছবি আছে, তার মধ্যেখানে আমরা যে রিউমার বা যে আপডেটটা পেয়েছিলাম সেই আপডেটটার কথা তোমাদেরকে বলি একটুখানি। সুরিন্দর ফিল্মস বঙ্গ বিডি একটা বড় প্যান ইন্ডিয়া ছবি করতে চাইছে, যে ছবিটা টি সিরিজ কিন্তু যে ছবিটাকে বলা যেতে পারে ডিস্ট্রিবিউট করবে, সেই ছবিতেই কিন্তু মেবি বিগ বাজেট সেই অ্যাকশন ছবিটাতেই কিন্তু শাকিব খান আর কোয়েল মল্লিক একসাথে জুটি বাঁধতে চলেছেন। আমরা জানি কোয়েল দিন নিজে এখানে ফাটিয়ে অ্যাকশন করেন, তো কোথাও কি আমার মনে হচ্ছে যে সেই অ্যাকশন আফতার তাকে দেখতে পাওয়া যাবে, তাকে একটা চুলবুলি বাবলি ব্যাপার স্যাপারেও দেখতে পাওয়া যাবে, এবং নিশ্চয়ই তার চরিত্রটা প্রচণ্ড ইম্পর্টেন্ট হবে। কোয়েল দি একটাই কথা বলেছে যে আমি এত বছরে এত কমার্শিয়াল ছবি করে ফেলেছি যে আর নতুন করে ওই একই চরিত্র দিলে আর ভাল লাগে না, কিন্তু নতুন করে তাকে নিশ্চয়ই এমন চরিত্র ভাবা হচ্ছে যেখানে শাকিব খানের অপোজিটে, মেগাস্টার শাকিব খানের অপোজিটে তার একটা মারাত্মক চরিত্র থাকে, যেহেতু মানে তাকে জাস্ট আলাদা লেভেলের লাগে, যাতে তার চরিত্রটার বিশাল কিছু করার থাকে। ন্যাচারালি আমরা ইন্ডিয়ান ছবিতেই দেখি বা বাংলাদেশের ছবিতেও বলছি যে হিরোইনদের খুব একটা কিছু করার থাকে না, কিন্তু আমার মনে হচ্ছে যেখানে টলি কুইন কোয়েল মল্লিককে নেওয়া হয়েছে সেখানে মানে ওনাকে সুপারস্টার হিরোইন বলা হয়, ঠিক আছে? তো ওনার কিছু একটা বিগাস্ট কিছু একটা করার থাকবে, যে কারণেই কিন্তু এ ধরনের ছবিতে উনি হ্যাঁ বলেছেন, কারণ উনি ন্যাচারালি কোনো ছবিতে কিন্তু এখন হ্যাঁ বলেন না সচরাচর, প্রচণ্ড বেছে কাজ করেন কোয়েল মল্লিক। তো বন্ধুরা, তোমাদের কার কি মতামত? আমি শিওর যে সাকিবিয়ান্স ভাই বোনেরা প্রচুর খুশি, এবং আস্তে আস্তে আমি দেখতে পাচ্ছি যে আমাদের মানে জাস্ট টলিউডে শাকিব খানের আধিপত্যটা কতটা পরিমাণে বিস্তার হচ্ছে। এখানকার ডিরেক্টররা চলে যাচ্ছে, এখানকার প্রডিউসার্সরা চলে যাচ্ছে, এখানকার নাম্বার 1 হিরোইন তিনি চলে যাচ্ছেন, বা ম্যাক্সিমাম হিরোইন্স তারাও কিন্তু চলে যাচ্ছে আস্তে আস্তে, টেকনিশিয়ানসরা আস্তে আস্তে মুভ করছে, মানে সবাই কিন্তু এবার মেগাস্টার শাকিব খানের দিকে। বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করে দেখেছো কি, আজ অবধি কোনো মানে এই যে রাজ বসু তিনি যে ভিডিওটা তৈরি করেছেন, আজ অব্দি আমাদের এখানকার কোনো ছবি নিয়ে তিনি ভিডিও তৈরি করেছেন? বন্ধুরা, একটা জিনিস বুঝে গিয়েছে এখানকার অ্যাক্টাররা, এখানকার ইউটিউবাররা, এখানকার প্রত্যেকটা মানুষ, যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথা বলে ভিউজ আছে, মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথা বললে একটা ক্রেজ আছে, এটাই সত্যি কথা। এটাতে কিন্তু আমি বুঝতে পারছি যে এখানকার অনেকের হয়তো জ্বলছে, কিন্তু এটা সত্যি কথা যে বাংলাদেশের মানুষজনেরা বুঝতে পারছে যে ভাই এরা কেন করছে, এরা কেন করছে, মানে ওদের মাথা খাচ্ছে এখানকার লোক যে ভাই দেখেছো ভিউজের জন্য করছে, কিন্তু এখানে ওদেরকে বলে লাভ নেই, ওরা উল্টে খুশি হচ্ছে যে ভিউজের জন্য এত ভিউজ আসছে যে এরা সব কিছু পাল্টে দিচ্ছে, এদের সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি বাংলা থেকে দেখো সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে বড় বড় ছবিগুলো শাকিব খানের হাতে চলে যাচ্ছে, বড় প্রোডাকশন হাউসের যেগুলো বলছি, মানে আমি তো বললাম মানে হিরোইন থেকে শুরু করে অ্যাক্টর থেকে শুরু করে ডিরেক্টর থেকে শুরু করে সবাই, এবং সেই অ্যাক্টররা আবার ভিডিও তৈরি করছে শাকিব খানকে নিয়ে, কেন? কারণ ভিউজ আছে বলে। মানে বুঝতে পারছো, অ্যাক্টরদেরকে ইউটিউবার বানিয়ে দিচ্ছে, মানে ওয়ান্ডারফুল একটা ক্রেজ শাকিব খানের, মানে ক্রেজ মানে জলওয়া যাকে বলা যেতে পারে। তো কোথাও গিয়ে এটা বোঝা যাচ্ছে যে টলিউডকে খানিকটা হলেও গিলে খাচ্ছে শাকিব খান, এটা কিন্তু সত্যি কথা। তবে আমি এইটা নিয়ে কখনোই নেগেটিভিটি করবো না যে দেবদা, জিদ্দা ইত্যাদি ইত্যাদি, তারা তাদের জায়গায় নো ডাউট খুব বড় জায়গায় রয়েছে, তারা কোনো জায়গাতেই ছোটো হয়নি, কারণ তাদের দেবদার তো আমি বলেইছি, দেবদা মানে বিগেস্ট এখানকার সুপারস্টার, ওনার ছবি ফ্লপ হয় না, ওনার ছবি ট্র্যাক রেকর্ডে পরপর হিট আছে, নটা ছবি। আর জিদ্দার ক্ষেত্রে একটু সময়টা এখন খারাপ চলছে হয়তো, বাট জিদ্দা কিন্তু আমার মনে হয় বুমেরাং দিয়ে কামব্যাক করে নেবে, বা পরবর্তী কোনো ছবি দিয়ে জিদ্দাও হিট দিতে শুরু করবে, কিন্তু সেটা নতুন হিরোইনদের নিয়ে একটা অন্য প্যাটার্নে কাজ করেন তারা, তো সেটা তাদের একটা জায়গা রয়েছে। বাংলা ইন্ডাস্ট্রিতে দেবদা জিদ্দা ছাড়া অচল, এটা আমরা সবাই জানি, মানে আমাদের টলিউড ইন্ডাস্ট্রির কথা বলছি। তো সেখান থেকে দাঁড়িয়ে এইটা বোঝা যাচ্ছে যে একটু বেশি টাকার লোভ বা একটু বেশি টাকার মুনাফার জন্যে কিন্তু কোথাও গিয়ে শাকিব খানের দিকে মুভ করছে বাকি ইন্ডাস্ট্রিটা, ঠিক আছে? তো এটা বোঝা যাচ্ছে। তবুও পিলার অফ ইন্ডাস্ট্রি, মানে আমাদের টলিউড পিলার অফ ইন্ডাস্ট্রি দেবদা জিদ্দা, এটা মানতেই হবে। তবে তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে, এই যে বক্তব্য বা এই যে ঘটনাগুলো ঘটছে একটার পর একটা, সেটা নিয়ে তোমাদের কি মনে হচ্ছে? সে আমার পশ্চিমবঙ্গবাসী হোক, সে আমার বাংলাদেশের ভাই বন্ধু হোক, প্রত্যেকের কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।